আল আমিন বলে উপাধি দিয়েছে। আমার রাসূলের কাছে জীবনের অর্জিত সম্পদ অর্থ করি টাকার পয়সা জমা রেখেছে। আবু জেহেল উতবা সাহেবা এই মুশরিক নেতাদের কথা শুনে তারা রাসূলের দরবার থেকে ফিরতে শুরু করলো আর বলতে লাগলো, তোমাকে এতদিন সত্য নবী জানতাম, আল আমিন বলে জানতাম, অথচ আপনি একজন মিথ্যাবাদী মানুষ। কোরআনটা রাতের অন্ধকারে নিজে বানিয়ে সকালবেলা বলেন এই কোরআন আল্লাহ নাজিল করেছে। আপনাকেও সাল্লাম, এই কোরআনটাও সাল্লাম। শুধু গালি দিয়েই ক্ষান্ত হয় নাই, নূর নবীর নূরের চেহারা মোবারকে পাথর মেরে রক্ত ঝরাতে শুরু করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব চিন্তিত হয়ে পড়লেন। মালিক আমার আল্লাহ। জিব্রাইল আমিনকে ডেকে ডেকে বলেন, জিব্রাইল, মনের কষ্টে আমার হাবিব খাবার ছেড়ে দিয়েছে, রাতের ঘুম ছেড়ে দিয়েছে, তার নূরের কদমে গিয়ে দাঁড়াও, আশ্বস্ত করো, সান্ত্বনা দেওয়ার বলো। তারা বলছে কোরআনটা আপনি রাতের অন্ধকারে বানান, পাগল বলছে, মিথ্যাবাদী বলছে, পাথর মেরে রক্তাক্ত করে দিচ্ছে। কষ্ট পাওয়ার প্রয়োজন নাই, দুঃখ পাওয়ার কোনো কারণ নাই, খাবার আর ঘুম ছেড়ে দেওয়ার প্রয়োজন নাই, বরং আমি আল্লাহ ওয়াদা করলাম এই কোরআনটা আমি নাজিল করেছি, আল্লাহর জান্নাত পর্যন্ত এর সম্মান রক্ষা করার দায়িত্ব নিয়ে নিলাম আমি আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে কোরআন কারীমের আয়াত নাজিল হয়ে গেল, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। হাবিব আমার, ভয় পাবেন না, চিন্তিত হবেন না, আমি আল্লাহ স্পষ্ট কুদরতি কণ্ঠে জানিয়ে দিলাম, নিশ্চয়ই আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে এই কোরআনটা আপনার নূরের সিনায় নাজিল করেছি। আল্লাহর জান্নাত পর্যন্ত এ কোরআনকে সংরক্ষিত করার দায়িত্ব নিয়ে নিলাম আমি আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, রব্বুল আলামিন মক্কার মানুষগুলোকে তারা ভুল বুঝায়, কেমন করে ফিরায়। আল্লাহ বললেন কোরআনটা আমি নাজিল করেছি, তা প্রমাণ করার দায়িত্ব আমার। এই কোরআনে ভুল নাই, সন্দেহ নাই, ত্রুটি নাই। যতই তারা মিথ্যা প্রপাগান্ডা করুক, কথায় কাজ হবে না, বরং আমি আল্লাহ পাল্টা চ্যালেঞ্জ তাদের কাছে ছুড়ে দেব। যদি বাবার বৈধ সন্তান হয়, পারলে যেন আমার কোরআন কারীমের এই চ্যালেঞ্জগুলো তারা গ্রহণ করে নেয়। তাদের এই মিথ্যা প্রচারের বিপরীতে আল্লাহ তাআলা তিনটা চ্যালেঞ্জ দিয়েছেন। কয়টা? প্রথম নাম্বার চ্যালেঞ্জ হলো, রব্বুল আলামিন বললেন কোরআন যদি পৃথিবীর মানুষের পক্ষে বানানো সম্ভব হয়, তাহলে আপনি আবু জেহেল উতবা সাহেবাকে ডেকে বলেন, তোমরা তো পণ্ডিতের বাপ, তাহলে পারলে তোমরাও একটা কোরআন বানাও। চ্যালেঞ্জ কার? আল্লাহ বললেন কোরআন যদি মানুষই বানাতে পারে, তাহলে আবু জেহেল উতবা সাহেবা তো শুধু পণ্ডিত না, আবুল হেকাম, পণ্ডিতের বাপ। তাহলে তাদেরকে বলেন তারাও যেন একটা কোরআন বানায়। আবু জেহেল আসলেই পণ্ডিত ছিল, মানুষের পায়ের ছাপ দেখে নাম বলে দিতে পারতো যে এই পায়ের ছাপওয়ালা মানুষটা কে। এত ব্রেন আল্লাহ তাকে দিয়েছে। এই রাস্তা দিয়ে একজন মানুষ 10 ঘন্টা আগে হেঁটে গেলে তার পায়ের ছাপ পড়ে থাকলে পায়ের ছাপ দেখে বলতে পারতো কোন গোত্রের কে গেছে। বোঝা গেল ব্রেন কম ছিল না বেশি? আল্লাহর হাবিব হিজরতের রাতে গাড়ে ছুঁড়ে পালিয়েছিলেন, কতক্ষণ না? তো নবীজি মক্কা থেকে বের হয়ে মদিনা মুনাওয়ারা উত্তর দিকে যাওয়ার কথা, নবীজি উত্তর দিকে না গিয়ে গেছেন দক্ষিণ দিকে। মক্কার মানুষেরা, কাফেররা সকালবেলা মদিনার দিকে রওনা দিয়েছে নবীকে ধরবার জন্য। আবু জেহেল কয় যে না, মদিনার দিকে না, এই যে পাথরের উপরে বালির উপরে পায়ের ছাপ, এই পায়ের ছাপ বলছে তিনি গিয়েছেন দক্ষিণ দিকে। আবু জেহেলের এই কথায় হুজুরকে খুঁজতে খুঁজতে গারুছিরের কাছে গিয়েছে।
1 হাত ডিস্টেন্স নবীজি গুহায়, উপরে কাফেররা। এই যে তথ্যটা দিয়েছে, অ্যানালাইসিস করে যে তার গুহা পর্যন্ত গিয়েছে, পুরো বুদ্ধিটা আবু জেহেলের। বুঝে গেল আবু জেহেলের জ্ঞান কম না বেশি? এই জন্য আল্লাহর নবী মক্কার জীবনে 2 জন মানুষের জন্য স্পেশাল দোয়া করতেন, এক আবু জেহেল আর ওমর। আল্লাহ এই 2টা খুব জ্ঞানী, একটা আমাকে দিয়ে দেন, আমার ইসলাম প্রকাশ পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সেই বুখারীর হাদিস, নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআহাব্বি হাজাইনির রাজুলাইনি বিআবু জাহেল ইবনে হিশাম ওয়া বিউমর ইবনে আল খাত্তাব। আয় আল্লাহ, আমার ইসলামের বিজয়ের জন্য, প্রসারের জন্য হয় আবু জেহেল অথবা ওমর, 2 জনের একজনকে আমার পক্ষে দিয়ে দেন। রব্বুল আলামিন নূর নবীজির এই নূরের জবানের দোয়া ওমরের পক্ষে কবুল করে ওমরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছেন। সুবহানাল্লাহ। আবু জেহেলের বুদ্ধি ছিল শয়তান্য বুদ্ধি। কিছু মানুষের বুদ্ধি আছে ভালো কাজে লাগে, কিছু মানুষের বুদ্ধি আছে মানুষের ক্ষতি করার জন্য লাগে, আছে না নাই? এই জন্য আল্লাহ ওমরকে কবুল করেছে। রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলেন, আবু জেহেল উতবা সাহেবাকে বলেন, তারা তো পণ্ডিতের বাপ, পারলে যেন তারা একটা কোরআন কারীম তৈরি করে। সেই চ্যালেঞ্জের কথা আল্লাহ কোরআন কারীমে জানিয়ে দিলেন, কুল্লা ইন জিতমাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বি মিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বি মিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, প্রিয় রাসূল, হে আমার পৃথিবীর মানুষ এবং জিনদেরকে বলে দেন, পারলে যেন এই কোরআন কারীমের মতো একটি কোরআন তারা নিয়ে আসে, তৈরি করে নিয়ে আসে। আমি আল্লাহ এই চ্যালেঞ্জটা তাদের কাছে ছুড়ে দিলাম, কিয়ামত পর্যন্ত সময় দিয়ে দিলাম, পারলে যেন তারা কোরআনের মতো একটা কোরআন বানায়। বাবাজি, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, আবু জেহেল উতবা সাহেবারা রব্বুল আলামিনের এই চ্যালেঞ্জের কাছে হার মানে আল্লাহর হাবিবের কাছে এসে বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রব যে চ্যালেঞ্জ আমাদেরকে দিয়েছে, এই কোরআনের মতো একটা কোরআন আমরা বানাবো। কসম করে বলি, এই কোরআনের মতো কোরআন বানানো আমাদের পক্ষে সম্ভব না। বরং আমরা এত বেশি এই কোরআন কারীমকে মানি, এর প্রেমে এত বেশি মত্ত হয়ে গেছি, রাতের অন্ধকারে তুমি যখন কাবার চত্বরে কোরআনটা পড়ো, আরামের ঘুম হারাম হয়ে যায়। কোরআন শুনতে শুনতে কখন রাত কেটে যায় আমরা টেরও পাই না। বলেন সুবহানাল্লাহ। আমরা তো এটা বানাতে পারবো না, আমরাই তো এটার প্রেমে পাগল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, তাহলে রাতের বেলা কোরআন শুনে ঘুম হারাম হয়, দিনের বেলা কেন বিরোধিতা করো? আবু জেহেল বলে, চেয়ারটা ঠিক রাখার লাইগা। বুঝেন নাই? কারণ দিনের বেলা যদি মিথ্যে শিক্ষা না কই, তাহলে সাঙ্গ পাঙ্গ পিছনে যেগুলো দৌড়ায় এগুলো থাকবো না, তো সব আমাদেরকে ছেড়ে পালাবে। এই জন্য দিনের বেলা বিরোধিতা করে বলি যে না, এটা শোনার দরকার নাই, মানুষদেরকে ধরে রাখার জন্য এই কথা বলি। রাতের বেলা আমরাই নিজেদের ঘুম ছেড়ে দিয়ে সারা রাত তোমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের প্রেমে আত্মহারা হয়ে কোরআন শুনে রাত কাটাইয়ে দেই, আমরাই তো এইটার ভক্ত। সুতরাং এই কোরআন বানানো সম্ভব নয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আসলো 2 নাম্বার চ্যালেঞ্জ, আলিক আমার আল্লাহ। প্রিয় রাসূলকে বলেন, হাবিব আমার, প্রথম চ্যালেঞ্জে তারা হার মেনেছে, এত সহজে আমি আল্লাহ তাদেরকে ছাড় দিব না। চ্যালেঞ্জটাকে আমি আল্লাহ একটু ছোট করে দিলাম, একটি কোরআন বানানোর প্রয়োজন নাই। যদি তাদের পক্ষে সম্ভব হয়, এই কোরআন কারীম থেকে ছোট ছোট 10টা সূরা যেন বানায়। বলুন সুবহানাল্লাহ। একটা কোরআনে তো 114 সূরা, তো এটা তো বড়। তাহলে আমি চ্যালেঞ্জটা ছোট করে নিয়ে আসলাম, কয়টা? সুবহানাল্লাহ বলেন। তো ঘুমে ধরছে? ক্লান্ত? তাহলে একটু জবাব দিতে হবে।
আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ, ছোট 10টা সূরা বানাও। সেই চ্যালেঞ্জের কথা আল্লাহ কোরআন কারীমে তুলে দিয়েছেন, কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে বলে দেন ফাতু বিআশরি সুওয়ার, তারা যদি তাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকে তাহলে বলুন পারলে যেন ছোট ছোট 10টা সূরা তারা বানায়। আবু জেহেল উতবা সাহেব এসে বলে, আমরা তো আগেই সারেন্ডার করেছি, এই কোরআনের মতো 10টি সূরাও বানানোর ক্ষমতা আমাদের নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আমার, দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জেও তারা হেরে গেল, আমি আল্লাহ চ্যালেঞ্জটাকে একটু ছোট করে দেই। আল্লাহর পক্ষ থেকে আসলো ফাইনাল চ্যালেঞ্জ। একটি কোরআন তারা বানাতে পারলো না, 10টি সূরা তারা বানাতে পারলো না। আমি আল্লাহ সর্বশেষ চ্যালেঞ্জ দিয়ে দিলাম, পারলে যেন এই কোরআন কারীম থেকে ছোট একটা সূরা তারা বানায়। বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার চ্যালেঞ্জ, তাহলে 10টা সূরা দরকার নাই, ছোট একটা সূরা 3 আয়াত বিশিষ্ট সূরা কাউসারের মতো একটা সূরা বানাক। দিন যায়, সপ্তাহ যায়, আবু জেহেল উতবা সাহেবারা আল্লাহর হাবিবের কাছে এসে বলে, এই কোরআন তো মানুষের বানানো কোনো কিতাব নয়, এটি আসমানি কিতাব, বিশ্বাস করতে কোনো বাধা আমাদের নাই। এই 3 আয়াত বিশিষ্ট ছোট্ট একটি সূরার চ্যালেঞ্জও আমরা হেরে গেলাম। আমরা এই চ্যালেঞ্জটার জবাব দিতে পারলাম না, তবে এই কোরআনটা যে সত্য, আল্লাহর নাজিল করা কোরআন, তার জবাব সকালবেলা দিয়ে দিব। আল্লাহর হাবিব ফজরের সালাত পড়বার জন্য মক্কাল মুকাররমায় চলে আসলেন। বিদায় নেয়ার মধ্যে এসে ইবনে কাসির রাহিমাহুল্লাহ কোট করেছেন, আল্লাহর হাবিব কাবার চত্বরের দিকে তাকালেন, ওই কাবার দেয়ালে লেখা দেখলেন, আবু জেহেল উতবা সাহেবারা লিখে রেখেছে, লাইসা হাযা মিন কালামিল বাশার বাল হাযা মিন কালামিল্লাহ। আমরা সাক্ষ্য দিলাম, মানলাম, এই কোরআন মানুষের কোনো বানানো কথার কিতাব নয়, বরং এই কিতাবে যে কথাগুলি আছে তা স্বয়ং আল্লাহর কথা। এই কোরআনকে সত্য কিতাব হিসাবে আমরা মেনে নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে, মিথ্যা ভুল প্রমাণ করার চেষ্টা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে ব্যর্থহীন কণ্ঠে এই কোরআন কারীমে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, এই কিতাবটি ভুল তো নাই, সত্যের পরীক্ষায় মানদণ্ডে উত্তীর্ণ হয়েছে। যে মানবে, যে পড়বে, যে ধরবে, যে হৃদয়ে ধারণ করবে, সে নাজাত পাবে। কোরআন মানলে আল্লাহর জান্নাত তার জন্য সহজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন থেকে কথা শুনলে হেদায়েত, নাজাত, জান্নাত আছে না নাই? এই জন্য আমরা এই কোরআন কারীমের সূরাতুজ জুমারের আমরা এই একটি আয়াতের উপরে সংক্ষিপ্ত কথা শুনবো। আলোচনার শুরুতে আমরা একবার তেলাওয়াত করে নিব। কোরআন শুনলে, তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? এজন্য সকলে, কারো জবান বন্ধ থাকবে না, আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আওয়াজ করে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। পড়ুন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। সকলে পড়ুন, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি
রাব্বিল আলামিন। সম্মানিত সুধী, পবিত্র কোরআন কারীমের দুইটি সূরা, সূরা বনী ইসরাইল এবং সূরা জুমার, আল্লাহর হাবিব প্রতিদিন রাতের বেলা এই দুইটি সূরা তেলাওয়াত না করে ঘুমাতেন না। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, এই দুইটি সূরা কেন বেশি তেলাওয়াত করি? আল্লাহর জান্নাতে আমি সহ উম্মতকে জান্নাতে প্রবেশের জন্য মহান আল্লাহর কাছে যে দয়া আমি চাইব, রহমত চাইব, এই দুইটি সূরার ভিতরে দয়া এবং রহমত লুকিয়ে আছে। এই জন্য প্রতি এশার নামাজের পরে ঘুমাবার আগে দুইটি সূরা তেলাওয়াত করে ঘুমায়। আমি নবীজি আশা রাখি এই দুইটি সূরার বদৌলতে আমি সহ আমার উম্মতকে আল্লাহ তার রহমতের বদলাতে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই সূরা সুযোগ পেলেই পড়বেন, সূরা বনী ইসরাইল, সূরা জুমার। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা যেহেতু তাফসীর শুনবো, কোরআন ব্যাখ্যার যতগুলি মূলনীতি আছে তার ভিতরে অন্যতম মূলনীতি পবিত্র কোরআনের সূরা অথবা আয়াত যে কারণে আল্লাহ নাজিল করেন, প্রত্যেকটি সূরা বা আয়াত নাজিল করার পিছনে কারণ, উদ্দেশ্য আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তাফসীরের ভাষায় তাকে সাবাবুন নুজুল অথবা শানে নুজুল বলা হয়, যে এই কারণে সূরাটি নাজিল হয়েছে বা আয়াতটি নাজিল হয়েছে। আমরা তাফসীরে ইবনু কাসির থেকে এই আয়াতের শানে নুজুল শুনব। আল্লাহ সূরা জুমারের মক্কায় নাজিল হওয়া 53 নং আয়াতে কি বলতে চাইলেন, কি বুঝাতে চাইলেন? ইবনু কাসির রাহিমাহুল্লাহ নকল করেছেন, প্রিয় নবীজি 10,000 সাহাবী নিয়ে মদিনা মুনাওয়ারা থেকে মক্কা বিজয়ের উদ্দেশ্যে মক্কার কাছাকাছি এসে তাবু গেড়েছেন। সুবহানাল্লাহ। 10,000 সাহাবী তারা অপেক্ষা করছেন, দিনের আলো সকালবেলা উদিত হবে, মক্কার পূর্বের আকাশ আলোকিত হবে, আমরা দিনের আলোতে এই মক্কায় প্রবেশ করব। যেই মক্কা থেকে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ঘরবাড়ি লুণ্ঠন করা হয়েছে, হত্যা করা হয়েছে, নারীদেরকে তাদেরকে নির্যাতন করা হয়েছে, আমরা এই সব কিছুর সামনে রেখে আল্লাহর হাবিবের নেতৃত্বে মক্কায় প্রবেশ করে দিনের পতাকা আল্লাহর আকাশের দিকে তুলে ধরব। বলেন না সুবহানাল্লাহ। এই দলে মুসলমানদের সংখ্যা হলো 10,000। কত? সকলে বলেন কত হাজার? 10,000। প্রিয় নবী যখন এই সাহাবীদেরকে নিয়ে এখানে ঢুকলেন, প্রবেশ করলেন, তাদের মধ্যে বড় বড় সাহাবী ছিলেন। খালিদ বিন ওয়ালিদ ছিলেন, যিনি আল্লাহর হাবিবের সাথে থেকে অনেকগুলো যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এবং রাসূল আমার নূর নবীর দোয়ার বরকতে যুদ্ধে বিজয় লাভ করেছেন। সুবহানাল্লাহ। তিনি সহ যখন প্রবেশ করলেন, মক্কার মানুষেরা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, পোটলা নিয়ে, খাতা নিয়ে, যে যা পারছে সম্পদ নিয়ে, ডানে বামে সামনে পিছনে যে যেখানে পারছে সবাই পালিয়ে যাচ্ছে। কিন্তু মজার বিষয় হলো কেউ পালাতে পারছে না, কারণ মক্কার চারদিক থেকেই যতগুলো ঢোকবার বের হওয়ার রাস্তা, নবীজির সাহাবীরা প্রত্যেকটি রাস্তা আটকে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভয়ে থরথর করতে লাগলো কাফিররা। তারা নিশ্চিত হয়ে গেল, যেই নবীকে ঘর ছাড়া করেছি, হত্যার পরিকল্পনা করেছি, তার জন্মভূমি থেকে গলা ধাক্কা দিয়ে তাকে বের করে দিয়েছি। 13টি বছর মক্কার বাহিরে আল্লাহর হাবিব আপন ঘর, জন্মস্থান ছেড়ে দিয়ে মদিনা মুনাওয়ারায় কাটিয়েছেন। প্রিয় নবীর মনেও বড় কষ্ট আছে, জন্মস্থানের প্রতি বড় টান আছে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে আসলেন, প্রত্যেকটি বের হওয়ার রাস্তা তারা বন্ধ করে দিয়েছে। আল্লাহর হাবিবের সাহাবীরা পথ রোধ করে দাঁড়িয়েছেন আর বলছেন, কোথায় যাইবা, কোন দিকে তোমরা পালাইবা? আজকে পালাবার কোনো পথ নাই, রাস্তা নাই। যখন কাফের মুশরিক বেদিনেরা চোখের পানি ছেড়ে ভয়ে থরথর করতে লাগলো, যেই মুসলমানদেরকে নির্যাতন করেছি, তাদেরকে ক্ষুধার যন্ত্রণা দিয়ে আমরা হত্যা করেছি, মরুভূমিতে পাথর চাপা দিয়ে হত্যা করেছি, 10,000 মুসলমান
আজকে মক্কাকে ঘেরাও করে ফেলেছে, আমাদের একজনকেও বাঁচাবে না, ছেড়ে দিবে না। ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। আমার নবী এই পরিস্থিতি দেখে, কাফেরদের এই করুণ পরিণতি দেখে পাহাড়ের চূড়ার ভিতরে দাঁড়িয়ে রাসূল বললেন, ও আমার দেশের মানুষেরা, এই মক্কাতে আমরা বেড়ে উঠেছি, একই বাজারে বাজার করেছি। এই মক্কার মরুভূমির বালুকাময় মাঠের মাঝখানে আমি নবীজি ছাগল আর মেয়ে চড়িয়েছি, আপনাদের সঙ্গে একসঙ্গে উঠা বসা করেছি, কথা বলেছি। আমি একটাবার জানতে চাই, আমি রাসূলকে কি কখনো সন্ত্রাস মনে হয়েছে, জালেম মনে হয়েছে? আমাকে কি কখনো গালিবাজ মনে হয়েছে? মক্কার মানুষেরা বলল, না না, আপনাকে গালিবাজ, মিথ্যুক, জালেম মনে হয় নাই, বরং আপনি এত উচ্চঙ্গের ভালো একজন মানুষ ছিলেন, আমরা সব কিছু ছাপিয়ে আপনাকে আল আমিন উপাধি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আমাকে যদি আল আমিন বলে থাকেন, সত্য নবী বলে থাকেন, তাহলে আজকে আমাকে দেখে কেন পালাচ্ছেন? তারা বলল, আপনি অন্যায় করেন নাই, জুলুম তো আমরা করেছি। খাবার বন্ধ করে দিয়েছি, নামাজে নারী ভুঁড়ি চাপিয়ে দিয়েছি, এরপরে আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। ইসলামের প্রথম নারী হযরতে সুমাইয়ার লজ্জায় স্থানে বর্ষা নিক্ষেপ করে তাকে শহীদ করেছি, পাপ তো আমরা করেছি। এত বেশি অন্যায়, এত বেশি জুলুম, এত বেশি অন্যায় আমরা করেছি, আপনার প্রতিশোধ নেয়ার প্রয়োজন নাই। লজ্জায়, ঘৃণায়, অপমানে আমরা এই দেশ ছেড়ে পালায়া যাচ্ছি, এই জমিনে থাকার কোনো অধিকার আমাদের নাই। হুজুর বললেন, আপনারা আমার প্রতিবেশী, দেশের মানুষ, ভালোবাসার কোনো কমতি নাই, মায়ার কোনো কমতি নাই, পালাবার প্রয়োজন নাই। আমি রাসূল বলছি, কান খুলে শুনুন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা ওয়া আনতুমুত তুলাকা। আজকের দিনে কোনো প্রতিশোধ নয়, কোনো অভিযোগ নয়, কোনো নির্যাতন নয়, কোনো জুলুম নয়, চোখ রাঙ্গানি নয়। আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম, পিছনের সব ভুলে গেলাম, আপনাদের জীবনের সব আমি ক্ষমা করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ।